প্রতিদিন বৃষ্টি হওয়া প্রকৃতির এখন একটা রুটিন। কোনো না কোনো বেলায় এখন বৃষ্টি হবেই। বাইরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে, সেই সাথে দুপুরের রান্না বান্না করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লিজেন্ডারি লাইফ অফ নিপা ব্লগ পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের যাদের সবসময় ঘরে থাকলে চলে তাদের কাছে বৃষ্টি অনেক উপভোগ্য একটা জিনিস, কিন্তু যাদের বাইরে যেতে হয়, খোলা মাঠে কাজ করতে হয়, তাদের জন্য বৃষ্টি কখনোই উপভোগ্য না। আমি একপাশে মাছ দিয়ে ধুন্দুল দিয়ে একটা রান্না বসিয়ে দিয়েছি। আজকে কিছু চাল কুমড়ার বড়া বানাবো, সেজন্য বেসনটা রেডি করে নিচ্ছি। বৃষ্টির দিনে মচমচে ভাজা পোড়া এই ধরনের খাবার কিন্তু অনেক ভালো লাগে খেতে, তাই না? আজকের মেনুতে চাল কুমড়ার বড়া ছিল না, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে সেটা দেখে আমি চাল কুমড়ার বড়া বানাতে চলে আসলাম। বেসনের সাথে চালের গুঁড়া দিয়েছি, আদা রসুন পেঁয়াজ ছেঁচে দিয়ে দিচ্ছি। যে কোনো রান্নায় একদম বেটে দেওয়ার থেকে একটু ছেঁচে এভাবে দিলে রান্নার টেস্ট কিন্তু অনেক ভালো হয়। একই জিনিস বেটে রান্না করলে একরকম টেস্ট, কেটে রান্না করলে একরকম টেস্ট, আবার ছেঁচে রান্না করলে আরেক রকম টেস্ট। একই রান্নায় আমি আদা রসুন পেঁয়াজ বিভিন্ন ভাবে দিয়ে দিয়ে টেস্ট করে দেখেছি, টেস্ট আলাদা আলাদা হয়। সবকিছু রান্নার একেবারে শেষে এগুলো আমি ভাজবো, বাট আগে থেকেই মাখিয়ে রাখছি। বেশিক্ষণ আগে মাখিয়ে রাখলে এটা বেশি ভালো হয়। এটা ছিল বুটের ডালের বেসন, তবে এই টাইপের বড়া বানানোর জন্য আমার কাছে মসুরির ডালের বেসনটা ভালো লাগে। মসুরির ডাল ভিজিয়ে রেখে আমি ব্লেন্ড করে নিয়ে তারপর বানাই। চাল কুমড়ার বড়া বানাবো, কোনো প্ল্যান না থাকায় আমি বুটের ডালের বেসনটাই ব্যবহার করছি। আমি ভেবেছিলাম সবগুলো রান্না শেষে তারপর চাল কুমড়ার বড়াটা ভেজে নেব, তবে সব রান্না শেষ না হবার আগে আমি এটা ভেজে নিচ্ছি। কারণ বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, আমার গরম গরম এটা ভেজে খেতে ইচ্ছে করছিল, সেজন্য আগেই ভেজে ফেলছি। বৃষ্টি দেখতে দেখতে বেলকনিতে বসে খেতে অনেক ভালো লাগবে। সময়ের সাথে সাথে একটা মানুষের ভালো লাগা চিন্তা সবকিছুরই পরিবর্তন হয়। যখন ছোট ছিলাম, স্কুলে যাবার টাইমে বৃষ্টি এলে আর স্কুলে যেতাম না, ঘরে বসে অনেক মজা করে পুতুল খেলতাম। বৃষ্টিতে ভিজতে ভালো লাগতো। তারপর যখন আরো বড় হলাম, বৃষ্টি হলে কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে ভালো লাগতো। আর এখন ঝড় বৃষ্টি যাই হোক, যতই কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে ইচ্ছা করুক, রান্না বান্না করতেই হবে। রান্না বান্না যেহেতু করতেই হবে, সেজন্য বৃষ্টির দিনে যেগুলো খেতে ভালো লাগে সেগুলোই করার চেষ্টা করি। এই জীবনে আর কখনোই হয়তো বৃষ্টি এলে সেই নিশ্চিন্তায় যে একটা ঘুম দিতাম, সেটা আর দিতে পারবো না। সময়ের সাথে সাথে মানুষের কিছু দায়িত্ব কমবে, কিছু দায়িত্ব বাড়বে, এটাই স্বাভাবিক। তবে আমি আমার নিজের পছন্দ অপছন্দের ভালো লাগার অনেক মূল্যায়ন করি। এই যে বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, আমার যদি রান্না করতে ইচ্ছে না করতো, আমি রেস্টুরেন্ট থেকে খাবার এনে খেয়ে ফেলতাম। রান্না না করলেও আসলে কেউ কিছু বলতো না। আমার কাছে মনে হলো অযথা শুয়ে বসে না থেকে বৃষ্টি হচ্ছে, একটু পছন্দের খাবার দাবার রান্না করি, সেটাই ভালো হবে। আবার আমার মন যদি বলতো না আজকে কোনোভাবেই রান্না করা যাবে না, আজকে সারাদিন আমি শুয়ে থাকবো, সেটাই করতে পারতাম। স্বাধীন একটা জীবন আসলে কেউ কাউকে দেয় না, নিজের করে নিতে হয়। এখন আমি দেশি মুরগি রান্না করব। বাচ্চাদের জন্য সব সময় মুরগির মাংস আমার রান্না করতে হয়। আমি যখনই লোহার পাতিলে রান্না করি তখনই একটা কথা বলি আপনাদের, এই পাতিলে রান্না করলে রান্নাটা কিন্তু একটু কালচে হয়। লোহার পাতিলে রান্না করা খাবার আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। লোহার পাতিলে তাপ ধারণ ক্ষমতা অনেক বেশি থাকায় রান্না খুবই দ্রুত হয়ে যায়। আজকের মতো দুপুরের রান্না আমার এখানেই শেষ। আমি কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে বেলকনিতে গিয়ে বৃষ্টিও দেখেছি। আজকে কোন আপুরা কে কি রান্না করলেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।